শুরু করছি আজকের প্রস্তুতি। আজকের প্রথম প্রশ্ন, খুব তাড়াতাড়ি যাব, অনেক প্রশ্ন আছে, তোমরা দেখতে থাকো। হোয়ার ইজ দ্য G20 সামিট ইন 2024? 2024 সালে G20 সম্মেলন রিও ডি জেনেরিও, ব্রাজিল। খুব ইম্পর্টেন্ট, 2024 সালের G20। তারপর হচ্ছে হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ হয়েছেন? হনারেবল জাস্টিস সঞ্জীব খান্না। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে আসছে হোয়ার ইজ এপিজে আব্দুল কালাম আইসল্যান্ড লোকেটেড? কোথায় কোথায় এপিজে আব্দুল কালাম আইসল্যান্ড রয়েছে? সেটা বে অফ বেঙ্গল অফ দ্য কোস্ট অফ উড়িষ্যা, উড়িষ্যা উপকূলে রয়েছে এই এপিজে আব্দুল কালাম। পরে কোশ্চেন, হুইচ অ্যাওয়ার্ড ইজ গিভেন টু পিএম মোদি 2024? সেটা হচ্ছে নাইজেরিয়া সেকেন্ড হাইয়েস্ট অনার গ্র্যান্ড কমান্ডার। এটা নভেম্বর 2024-এ পিএম মোদিকে দেয়া হয়েছে। পরের কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরে আসছি। হু ইজ দ্য সিএসি অফ ইন্ডিয়া? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কে? সেটা হচ্ছে গিরিশ চন্দ্র মুর্মু, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। হু ইজ দ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে? সেটা হচ্ছে অজিত দোভাল। পরের কোশ্চেন, সমস্ত কোশ্চেন আজকে খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে রয়েছে। হু ইজ দ্য সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া? অ্যান্সার হচ্ছে তুষার মেহতা, সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া তুষার মেহতা। হু ইজ দ্য চেয়ারম্যান অফ ইসরো? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান কে? বর্তমান কে আছে? এস সোমনাথ। পরের কোশ্চেন, আসছি। হু ইজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল ওমেন কমিশন? জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান কে? উত্তর দেখে নেবো, রেখা শর্মা, জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান। পরের কোশ্চেন আসছি। হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ পাঞ্জাব? পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কে? সঠিক অ্যান্সার হচ্ছে ভগবান মান। ভগবান মান তো হচ্ছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। পরের কোশ্চেন, ইম্পর্টেন্ট মুখ্যমন্ত্রী যারা এই মুহূর্তে নতুন নির্বাচিত হয়েছে তাদের জন্য আমরা এগুলো রেখেছি। হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ উড়িষ্যা? সেটা হচ্ছে মোহন চরণ মাঝি। রিসেন্ট লোকসভা ইলেকশনের সঙ্গে এটা এখানে ইলেকশন হয়েছিল। মোহন চরণ মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী। পরে কোশ্চেন, চিফ মিনিস্টার অফ জম্মু কাশ্মীর, নতুন ইলেকশন হয়েছে রিসেন্টলি, অমর আবদুল্লাহ, নতুন চিফ মিনিস্টার অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য পলিটিক্যাল পার্টি অফ অমর আবদুল্লাহ? অমর আবদুল্লাহ কোন রাজনৈতিক দলের? অ্যান্সার হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স। পরের কোশ্চেন, হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ হরিয়ানা? হরিয়ানার মুখ্যমন্ত্রী দেখে নেবো আমরা। হরিয়ানার মুখ্যমন্ত্রী হচ্ছে নায়াব সিং সাইনি, নায়াব সিং সাইনি। পরের কোশ্চেন, হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ? অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে? অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে এন চন্দ্রবাবু নাইডু, এন চন্দ্রবাবু নাইডু। তারপরে হচ্ছে হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ অরুণাচল প্রদেশ? অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে? অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে প্রেমা খান্ডু। পরের কোশ্চেন, অন হুইচ ডে রাম মন্দির ওয়াজ ইনাগোরেটেড? কোন দিন রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল? 2024 সালের 16ই জানুয়ারি, 16 জানুয়ারি 2024। হু গড দাদা সাহেব ফালকে 2024 অ্যাওয়ার্ড? 2024 সালের দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে মিঠুন চক্রবর্তী। পরের কোশ্চেন, হু রিসিভ দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড ইন 2024? 2024 সালে ভারতরত্ন কয়েকজনকে দেওয়া আছে দেখে নাও। কর্পূরী ঠাকুর, এল কে আদমানি, পিভি নরসিমা রাও, চরণ সিং অ্যান্ড এম এস স্বামীনাথন। পরে কোশ্চেন, হু ইজ দ্য ইয়ংগেস্ট রিসিপিয়েন্ট অফ ভারতরত্ন? ভারতরত্ন সবচেয়ে কম বয়সে পেয়েছিল সচিন তেন্ডুলকর। পরের কোশ্চেন, হোয়ার ওয়াজ 2024 অলিম্পিক সামার অলিম্পিক হেল্ড? কোথায় হয়েছিল সামার অলিম্পিক? সেটা হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিসে হয়েছে 2024 সালের অলিম্পিক, যাকে বলি আমরা সামার অলিম্পিক। হাউ মেনি স্পোর্টস ওয়ার ফিচার্স ইন অলিম্পিক 2024? কতগুলো খেলা হয়েছে এবারে অলিম্পিকে? সেটা হচ্ছে 32 স্পোর্টস উইথ 329 ইভেন্টস। 329টা প্রতিযোগিতা ছিল। হোয়াট ওয়াজ দ্য অফিসিয়াল স্লোগান? এই অলিম্পিকের অফিসিয়াল স্লোগান ছিল গেমস ওয়াইড ওপেন।
হোয়ার উইল হেল্ড দ্য নেক্সট সামার অলিম্পিক 2028? 2028 সালের সামার অলিম্পিক কোথায় হবে? লস অ্যাঞ্জেলস। 2028 সালে লস অ্যাঞ্জেলসে ইউএস এর একটা শহর, একটা স্টেট ক্যালিফোর্নিয়া, তার একটা শহর হচ্ছে লস অ্যাঞ্জেলস, সেখানে হবে 2028 সালের সামার অলিম্পিক। পরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য অলিম্পিক মোটো? অলিম্পিকের মোটো কি? এটা দেখে নাও, এটা সবসময় ইম্পর্টেন্ট কোশ্চেন। সিটি আস, অলটি আস, ফোর্টি আস, অথবা সেটা হচ্ছে ফাস্টার, হায়ার অ্যান্ড স্ট্রঙ্গার। হোয়াট ওয়াজ দ্য 2024 অলিম্পিক ম্যাসকট? এবারের অলিম্পিকের ম্যাসকট কি ছিল? সেটা হচ্ছে দ্য ফ্রাইজেস। দ্য ফ্রাইজেস ইজ দ্য ম্যাসকট অফ 2024 অলিম্পিক। হু ইজ ইন্ডিয়াস ফার্স্ট ওমেন অলিম্পিক মেডেলিস্ট? কে ভারতের প্রথম অলিম্পিকে মহিলা মেডেল পেয়েছিল? সেটা হচ্ছে কর্ণম মালেশ্বরী, 2000 সালে সিডনি অলিম্পিকে পেয়েছিল। হুইচ স্পোর্টস ইজ নীরজ চোপড়া অ্যাসোসিয়েটেড উইথ? নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? সেটা হচ্ছে জাভলিন থ্রো। পরের কোশ্চেন, আসছি, হু ওয়াজ দ্য ফ্ল্যাগ বেয়ারার অফ ইন্ডিয়া 2024 অলিম্পিক? 2024 অলিম্পিকে ভারতের পতাকা কে বইছিল? পিভি সিন্ধু অ্যান্ড সারদ কামাল। হাউ মেনি মেডেল ইন্ডিয়া ওন ইন অলিম্পিক 2024? 2024 কতগুলো পুরস্কার পেয়েছে? 6 মেডেল। এর মধ্যে একটা সিলভার আর 5টা ব্রোঞ্জ, 1 সিলভার অ্যান্ড 5 ব্রোঞ্জ। হু ওন ইন্ডিয়াস ফার্স্ট মেডেল ইন 2024 অলিম্পিক? প্রথম মেডেল কে পেয়েছিল? সেটা হচ্ছে মনু ভাকর। ইন শুটিং এ পেয়েছিল মনু ভাকর, প্রথম মেডেল পেয়েছিল এবারের অলিম্পিকে। হোয়াট ওয়াজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন 2024 অলিম্পিক? ইন্ডিয়া র্যাঙ্ক কত ছিল এবারের অলিম্পিকে? সেটা হচ্ছে 71 র্যাঙ্ক, 71 র্যাঙ্ক ছিল ইন্ডিয়ার। হুইচ কান্ট্রি উইল হোস্ট 2026 উইন্টার অলিম্পিক? শীতকালীন অলিম্পিক 2026 সালে কোথায় হবে? ইতালিতে হবে। ইতালির দুটো শহর মিলান অ্যান্ড কর্টিনা ডি অ্যাম্পেচোতে হবে। হু উইল উইন দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স 2024? ফিজিক্সে নোবেল প্রাইজ কে পেয়েছে? জন হপফিল্ড ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছে 2024 সালে। পরের কোশ্চেন, হু ওন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 2024? 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছে? সেটা হচ্ছে হ্যানকাং। সাউথ কোরিয়ান রাইটার হ্যানকাং পেয়েছে 2024 সালের সাহিত্যে নোবেল পুরস্কার। হু ওন দ্য নোবেল প্রাইজ অফ পিস 2024? শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছে? সেটা হচ্ছে নিহন হিদানোকি। হিদানোকিউ, জাপানের একটা সংগঠন নিদান হিদানিকিউ, সেটা হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে। পরের কোশ্চেন, হোয়াট ডিড নিয়ন হিদানোকি গেট পিস নোবেল প্রাইজ? কেন পিস নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে? তার একটা ওয়ার্ক ছিল ফর অ্যাচিভমেন্ট এ ওয়ার্ল্ড উইদাউট নিউক্লিয়ার ওয়েপন, এই কারণে। হু ওন দ্য ম্যান বুকার প্রাইজ ইন 2024? ম্যান বুকার প্রাইজ কে পেয়েছে? সেটা হচ্ছে কাইরোস বাই জেনি আর্পেনবেক। হু ইজ দ্য বোলিং কোচ অফ ইন্ডিয়া? 2024 ওয়ার্ল্ড কাপে বোলিং কোচ কে ছিল? সেটা হচ্ছে মর্নি মার্কেল, বোলিং কোচ অফ ইন্ডিয়া। হু হ্যাজ দ্য মোস্ট টি-20 রানস ফর ইন্ডিয়া? ভারতের সব থেকে বেশি টি-20তে রান করেছে রোহিত শর্মা, 4231 রান ইন 159 টি-20 ম্যাচেস। পরের কোশ্চেন, টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 ওয়াজ হেল ইন হুইচ কান্ট্রি? কোথায় হয়েছে 2024 সালে টি-20 বিশ্বকাপ? সেটা ওয়েস্ট ইন্ডিজ এবং ইউনাইটেড স্টেটস, এই দুটো দেশে হয়েছে। হু গট মোস্ট উইকেট ইন টি-20 ওয়ার্ল্ড কাপ 2024? সব থেকে বেশি উইকেট পেয়েছে ভারতের অর্শদীপ সিং অ্যান্ড ফাজল হক ফারুকি, আফগানিস্তান, 17টা করে উইকেট পেয়েছে, 17 উইকেট ইচ। হুইচ কান্ট্রি প্লে টি-20 ওয়ার্ল্ড কাপ ফার্স্ট টাইম 2024? সেটা হচ্ছে উগান্ডা, ইউএসএ অ্যান্ড কানাডা। প্রথমবার এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। হু হ্যাজ দ্য মোস্ট রান ইন টি-20 ওয়ার্ল্ড কাপ 2024? 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান করেছে কে? রহমান উল্লাহ গুরবাজ, আফগানিস্তানের, 281 রান। পরের কোশ্চেন, হুইচ এডিশন টি-20 ওয়ার্ল্ড কাপ প্লেড ইন 2024? এবারে কততম এডিশন হলো? সেটা হচ্ছে 9th এডিশন, নবম বার বিশ্বকাপ হচ্ছে, টি-20 বিশ্বকাপ নবম। হাউ মেনি টিম পার্টিসিপেটেড ইন 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ? সেটা হচ্ছে
নম্বরস অফ টিম, 20টা টিম এবারে বিশ্বকাপ খেলেছে। হু ওয়াজ দ্য অ্যাম্বাসাডার টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 অফ ইন্ডিয়া, ভারতের পক্ষে কে অ্যাম্বাসাডার ছিল এবারে বিশ্বকাপে? সেটা হচ্ছে যুবরাজ সিং। পরের কোশ্চেন, হু ইজ দ্য হেড কোচ অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম টি-20 ওয়ার্ল্ড কাপ? সেটা হচ্ছে রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় ভারতের প্রধান কোচ ছিল টি-20 বিশ্বকাপে। পরের কোশ্চেন, হু গেট ফার্স্ট 50 ওডিআই সেঞ্চুরিজ অফ দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর মধ্যে প্রথম 50টা একদিনে সেঞ্চুরি করেছে বিরাট কোহলি। পরের কোশ্চেন, হোয়ার ইনাগরেটেড গাছ উৎসব 2023? 2023 সালে গাছ উৎসব কোথায় হয়েছে? সেটা হচ্ছে আসাম। পরের কোশ্চেন, হুইচ স্টেট লঞ্চ কাশি যাত্রা স্কিম? কোন রাজ্য কাশি যাত্রা স্কিম চালু করেছে? সেটা হচ্ছে কর্ণাটক। পরের কোশ্চেন, এজ এগেন অডস হুজ বায়োগ্রাফি? কার জীবনী হচ্ছে এজ এগেন অড? সেটা হচ্ছে সানিয়া মির্জা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন আসছি, অম্বুবাচী মেলা হেল্ড ইন হুইচ স্টেট? অম্বুবাচী মেলা কোন রাজ্যে হয়? সেটা হচ্ছে আসাম। পরের কোশ্চেন, হু ওয়াজ দ্য চিফ গেস্ট কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল 2024? 2024 সালে কলকাতা ফিল্ম উৎসবের চিফ গেস্ট ছিলেন কে? সেটা হচ্ছে অনিল কাপুর, বলিউড অ্যাক্টর অনিল কাপুর। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম কান্ট্রি অফ 47th কলকাতা বুক ফেয়ার? কলকাতা বুক ফেয়ার বই মেলার এবারে থিম কান্ট্রি ছিল ইউনাইটেড কিংডম। পরের কোশ্চেন, হোয়াট ইজ যজ্ঞশ্রী স্কিম লঞ্চ বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট? পশ্চিমবঙ্গ সরকারের যজ্ঞশ্রী স্কিমটা কি? সেটা হচ্ছে ফ্রি ট্রেনিং ফর কম্পিটিটিভ এক্সাম অফ SC/ST স্টুডেন্টস। পরের কোশ্চেন, হোয়ার ওয়াজ মাটন সান টেম্পল? কোথায় মাটন সান টেম্পল কোথায় ছিল? সেটা হচ্ছে অনন্তনাগ ডিস্ট্রিক্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। পরের কোশ্চেন, হু বিল্ড দ্য সান টেম্পল ইন অনন্তনাগ? অনন্তনাগের সান টেম্পল কে তৈরি করেছিল? সেটা উত্তর হচ্ছে ললিতাদিত্য মুক্তপিদা, দ্য থার্ড রুলার অফ কর্কটা ডাইনাস্টি। হাউ মেনি জাজেস আর ইন দ্য সুপ্রিম কোর্ট ইন 2024? 2024 সালে কতগুলো জাজ আছে? বর্তমানে হচ্ছে 34 জাজেস of in the Supreme Court, one Chief Justice and others judges 33. Who is the 51 Chief Justice of India? নতুন নিয়োগ হয়েছে, সেটা জাস্টিস সঞ্জীব খান্না, 51তম চিফ জাস্টিস। পরের কোশ্চেন, পরের কোশ্চেন, হুইচ সারিস অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ বিন গিভেন জিআই ট্যাগ? কোন শাড়ি পশ্চিমবঙ্গে জিআই ট্যাগ পেয়েছে? সেটা হচ্ছে কোরিয়াল অ্যান্ড টাঙ্গাইল। এই দুটো শাড়ি জিআই ট্যাগ পেয়েছে। পরের কোশ্চেন, হু ওন মেন্স গ্র্যান্ড স্ল্যাম ফর ইউএস অ্যান্ড অস্ট্রেলিয়ান ওপেন 2024? 2024 সালের অস্ট্রেলিয়া ওপেন এবং ইউএস ওপেন পেয়েছে জ্যানিক সিনার, ইতালির জ্যানিক সিনার। আর উইম্বলডন আর ফ্রেঞ্চ ওপেন পেয়েছে, ছেলেদের ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন ওপেন পেয়েছে কার্লোস আলকারাজ, স্পেনের কার্লোস আলকারাজ পেয়েছে উইম্বলডন আর ফ্রেঞ্চ। পরে কোশ্চেন, যে ওমেন গ্র্যান্ড স্ল্যাম ইউএস অ্যান্ড অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস এবং অস্ট্রেলিয়ান ওপেন মেয়েদের পেয়েছে আরিয়ানা সাবালাঙ্কা বেলারুসের। পরে কোশ্চেন, হু ওন ওমেন্স গ্র্যান্ড স্ল্যাম অফ উইম্বলডন 2024? মেয়েদের উইম্বলডন ওপেন কে পেয়েছে সিঙ্গেলসে? বারবোরা ক্রেচিকোভা, চেক রিপাবলিকের বারবোরা ক্রেচিকোভা। হু ওন মেন গ্র্যান্ড স্ল্যাম অফ ফ্রেঞ্চ ওপেন 2024? সেটা হচ্ছে ইগা সোয়াটেক 2024 সালে ফ্রেঞ্চ ওপেন পেয়েছে, মেয়েদের ফ্রেঞ্চ ওপেন। পরের কোশ্চেন, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ? ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল এবারে কাতার। পরের কোশ্চেন, হু গট হ্যাট্রিক ইন দ্য ফাইনাল অফ ফিফা ওয়ার্ল্ড কাপ 2022? 2022 এর ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে হ্যাট্রিক করেছিল কিলিয়ান এমবাপ্পে। পরের কোশ্চেন, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। পরের কোশ্চেন, হু ওন দ্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ফিফা ওয়ার্ল্ড কাপ 2022? গোল্ডেন গ্লোব কাকে দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে ইমিল
Lino Martinez. Who won the Golden Ball Award in FIFA World Cup 2022? গোল্ডেন বল কে পেয়েছিল? সেটা হচ্ছে লিওনেল মেসি অফ আর্জেন্টিনা। আর্জেন্টিনা লিওনেল মেসি পেয়েছিল গোল্ডেন বল। হু ওন দ্য গোল্ডেন বুট ইন ফিফা ওয়ার্ল্ড কাপ 2022? গোল্ডেন বুট পেয়েছে কিলিয়ান এমবাপে। পরের কোশ্চেন, হু ওন দ্য অলিম্পিক ইন দ্য ফুটবল 2024 অলিম্পিকে ফুটবল পেয়েছে, ফুটবলে গোল্ড মেডেল পেয়েছে স্পেন। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন হকি অলিম্পিক 2024? 2024 সালের অলিম্পিকে ইন্ডিয়া থার্ড পজিশন পেয়েছিল, ব্রোঞ্জ প্রাইজ পেয়েছিল। পরের কোশ্চেন, হু ওন দ্য গোল্ড মেডেল ইন হকি অলিম্পিক 2024? গোল্ড মেডেল হকিতে পেয়েছে নেদারল্যান্ড বিট জার্মানি। পরের কোশ্চেন, একটু তাড়াতাড়ি বলছি, অনেক কোশ্চেন আছে। হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান হকি টিম? ইন্ডিয়ান হকি টিমের ক্যাপ্টেন কে? সেটা হচ্ছে হরমনপ্রীত সিং, ইন্ডিয়ান হকি টিমের ক্যাপ্টেন। পরে কোশ্চেন, হু ওয়াজ ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন শিপ? সেটা জিতেছে প্রকাশ পাডুকন। পরের কোশ্চেন, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া? অ্যান্সার হচ্ছে ভ্লাদিমির পুতিন। পরের কোশ্চেন, হু ইজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ 2024? ডোনাল্ড ট্রাম্প। পরের কোশ্চেন, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ চায়না? চায়নার রাষ্ট্রপতি সি জিনপিং। চায়নার রাষ্ট্রপতি সি জিনপিং। হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ব্রাজিল? ব্রাজিলের রাষ্ট্রপতি কে? অ্যান্সার হচ্ছে লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। পরের কোশ্চেন, খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে, অনেক কোশ্চেন আছে। হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইউক্রেন? ইউক্রেনের প্রেসিডেন্ট কে? ভলোদমির জেলেনস্কি। ভলোদমির জেলেনস্কি হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট। হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ জাপান? জাপানের প্রধানমন্ত্রী কে? জাপানের প্রধানমন্ত্রী হচ্ছে শিগিরো ইসিবা। হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইউকে? ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী হচ্ছে কিয়ের স্টারমার। আগের প্রাইম মিনিস্টার ছিলেন ঋষি সুনাক। হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ কানাডা? কানাডার প্রধানমন্ত্রী কে? জাস্টিন ট্রুডো, কানাডার প্রাইম মিনিস্টার। পরের কোশ্চেন, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ফ্রান্স? ফ্রান্সের রাষ্ট্রপতি কে? রাষ্ট্রপতি হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। পরের কোশ্চেন, মানভাকর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ গেম? মানভাকর কোন খেলার সাথে যুক্ত? রাইট অ্যান্সার হলো শুটিং। এবারের অলিম্পিকে 10 মিটার এয়ার পিস্তলে মহিলাদের ব্রোঞ্জ প্রাইজ পেয়েছে। সাবরজিৎ সিং ওন অলিম্পিক মেডেল ইন হুইচ ইভেন্ট? কোন খেলায় জিতেছে? সেটা হচ্ছে শুটিং। এটা হচ্ছে 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ প্রাইজ। স্বপ্নিল কুশল ওন অলিম্পিক মেডেল ইন হুইচ ইভেন্ট? কোন খেলায় জিতেছে স্বপ্নিল বলে? সেটা হচ্ছে শুটিং। 50 মিটার রাইফেল ব্রোঞ্জ প্রাইজ। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য নিউ স্কিম অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন 2024? নতুন স্কিম কি? ভারত সরকারের নতুন স্কিম পিএম সূর্যঘর মুফতি বিজলি যোজনা। ভিনেস ফোগাত ওয়াজ অ্যাসোসিয়েটেড ইন হুইচ গেম? ভিনেস ফোগাত কোন খেলার সাথে যুক্ত? সেটা হচ্ছে রেসলিং। হু গট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ইন 2024? জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছে 2024 সালে? সেটা হচ্ছে উর্দু পোয়েট গুলজার অ্যান্ড সংস্কৃত স্কলার জগৎগুরু রাম ব্রহ্মচার্য। হুইচ ইন্ডিয়ান মুভি ওয়াজ নমিনেটেড ফর অস্কার 2024? সেটা হচ্ছে লাপাটা লেডিস অ্যান্ড টু কিল এ টাইগার। এই দুটো ছবি সেটা নমিনেশন পেয়েছে অস্কারের জন্য 2024 সালে। পরের কোশ্চেন, হু গট
দ্য 2024 সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি 2024 সালে পেয়েছে অথর কৃষ্ণমূর্তি বিলিগেরে ফর দা, তার বই ছিল দ্য হিন্দু, এই জন্য। হু ওন দ্য বার্লিন সাহিত্য পুরস্কার 2024, নন্দিনী সেনগুপ্ত, তার বই হচ্ছে দ্য ব্লু হর্স অ্যান্ড আদার। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট মুভি অফ মিঠুন চক্রবর্তী, মিঠুন চক্রবর্তীর প্রথম ছবি কি? সেটা হচ্ছে মৃগয়া, 1976, ডিরেক্টেড বাই মৃণাল সেন, মৃণাল সেনের পরিচালনায় মৃগয়া মিঠুন চক্রবর্তীর প্রথম বই। আর হোয়াট ইজ দ্য জিডিপি ফোরকাস্ট বাই আরবিআই 2023-24, সেটি 8.2%। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য কারেন্ট রেপো রেট অফ ইন্ডিয়া, বর্তমান রেপো রেট কত? সেটা হচ্ছে 6.50, নভেম্বর 24। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফিসকাল ডেফিসিট অফ ইন্ডিয়া, 24-25-এর ফিসকাল ডেফিসিট কত? সেটা হচ্ছে 4.9% অফ জিডিপি। পরের কোশ্চেন, হু গট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর, সেরা অভিনেতা হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ঋষভ শেট্টি, ফর রোল হচ্ছে কান্তারা। হু গট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড বেস্ট ডিরেক্টর, বেস্ট ডিরেক্টরের প্রধান বেস্ট ডিরেক্টর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সুরজ বরজাতিয়া, তার ছবি ছিল উঁচাই, উঁচাই ছবির জন্য। পরের কোশ্চেন, হু ইজ দ্য ডেপুটি চিফ মিনিস্টার অফ জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রীকে? সেটা হচ্ছে সুরিন্দর কুমার চৌধুরী। পরের কোশ্চেন, হু ইজ দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কে? উত্তর হচ্ছে মনোজ সিনহা। পরের কোশ্চেন, হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ দিল্লি, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী 2024 সালে কে নিযুক্ত হয়েছেন? অতিশি মার্লেনা সিং। পরের কোশ্চেন, হু গেভ সাইক্লোন নেম দানা, কোন দেশ দানা এই সাইক্লোনের নাম দিয়েছে? সেটা হচ্ছে কাতার। পরের কোশ্চেন, হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল, ইসরায়েলের প্রধানমন্ত্রী কে? বেঞ্জামিন নাতানিয়াহু, নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহু। হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইরাক, ইরাকের প্রধানমন্ত্রী হচ্ছে মোহাম্মদ সিয়া আল সুদানি। হু ইজ ইরান কারেন্ট প্রেসিডেন্ট, ইরানের বর্তমান রাষ্ট্রপতি কে? মাসুদ পেজেশকিয়ান। হু ইজ পাকিস্তান কারেন্ট প্রাইম মিনিস্টার, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে শাহবাজ শরীফ, এটা হচ্ছে 23তম প্রধানমন্ত্রী। হু ইজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা, বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান কে? সেটা হচ্ছে জগদীপ ধনখড়, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হু ইজ দ্য স্পিকার অফ লোকসভা, লোকসভার বর্তমান স্পিকার কে? ওম বিড়লা, লোকসভার বর্তমান প্রেসিডেন্ট। পরের কোশ্চেন, হু ইজ দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? সেটা হচ্ছে রাজীব কুমার, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। হু ইজ দ্য পাকিস্তান কারেন্ট প্রাইম মিনিস্টার, এটা আমরা আগে আলোচনা করেছি, 108 নম্বর কোশ্চেন ছিল। শাহবাজ শরীফ, 23rd প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। এই ছিল আজকে আমাদের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর সকলের সঙ্গে শেয়ার করবে। আরও এইরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা তোমরা জানাবে। ধন্যবাদ সকলকে।